হে গাইস, দেখেছো কোনোদিনও নিজের বার্থডে সেলিব্রেশন নিজের কেক নিজেই কাটে নিজেই বানায়? তো তার মধ্যে আমি একজন। তাহলে বন্ধু শেখা যাক বাড়িতে কি করে প্রোটিন কেক বানাতে হয়, এবং আমার বার্থডে উপলক্ষে তোমাদেরকে এটা শেখাবো। এবং কালকে কিন্তু একটা স্পেশাল ডে, 7th এপ্রিল, মানে ওয়ার্ল্ড হেলথ ডে। সো দারুণ একটা দিনে তোমাদেরকে একটা হেলদি জিনিস শেখাচ্ছি, বাড়িতে করে সবাই খাবে। পুরো টেবিলটা জুড়েই কিন্তু আমার কি করে আমি কেকটা তৈরি করব সব সরঞ্জাম এখানেই রয়েছে। যেমন মিক্সি রয়েছে, তোমার ওয়ে প্রোটিন, ওটস, বানানা। এবার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে দুধ। এই যে দেখো আমি মাইক্রোওভেনে গরম করছিলাম দুধটা, এই দুধটাও অবশ্যই আমাদের দরকার। এই যে দেখো দুধটা কিন্তু আমি ঢেলে দিলাম। এবার ওটস নিয়ে নেবো আমরা 2 চামচের মতো, ঠিক আছে? 30 গ্রামের চামচ আছে, এটা ওয়ে প্রোটিনের সেই চামচগুলো অবশ্যই দিতে হবে। তারপরে তোমাদেরকে দেখাতে থাকি, দেখতে থাকো তোমরা। বানানাটা অবশ্যই দিতে হবে, মিনিমাম 2টো বানানা দেবে তোমরা। এবং অরিও বিস্কুট কিন্তু দিলে তোমাদের কিন্তু সেই লেভেলের টেস্ট হবে। আর একটু তো সুগার দেওয়াই যায়, মানে রাস্তাঘাটের সুগারের খাওয়ার থেকে তোমার বাড়ির এইটুক সুগার আমাদের দিলে কোনো অসুবিধাই নেই। তো এবার এটা কিন্তু বিসিএর কৌটো, বাট বিসিএ নেই। টেস্টের জন্য কিচমিচ কিন্তু অবশ্যই দিতে হবে, এবং অনেক কিছু তোমরা অ্যাড করতে পারো এর মধ্যে, খেজুর দিয়ে, ঠিক আছে? আমার ঘরে যা যা ছিল আমি সেইটুক দেওয়ার চেষ্টা করেছি। এই যে অরিও বিস্কুট মিনিমাম আমি 4 থেকে 3 পিস দিয়ে দেবো। বেশি মিষ্টি আমি খেতে চাই না, আমার যেটা দরকার সেটা হচ্ছে কেক। তো বেশি মিষ্টিটা আমি একটু খুব অ্যাভয়েডই করি। তো ঠিক আছে, 2 থেকে 3টে দেওয়াই যেতে পারে। এটা কিন্তু আমার বার্থডে স্পেশালে আমি বানিয়েছি বাড়িতে। তো যাই হোক, এটা বানিয়ে তোমরাও খাবে, ওয়ার্কআউটের আগেও খেতে পারো, পরেও খেতে পারো, আর এইভাবে বানিয়ে রাখতেও পারো। এই যে মেন জিনিস কিন্তু এটা প্রোটিন। আমার এই যে 1 চামচের একটু কম দিয়ে দিলাম, প্রোটিনটা দেখতেই পাচ্ছ। দারুণ সুন্দর একটা কিন্তু খাওয়ার। যদি বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদের বন্ধুরাও বলবে যে ভাই ভালো একটা ভিডিও তোরা আমাকে শেয়ার করেছিস। যাই হোক, খুবই উপকারে লাগবে সবার, আশা করি। এবার মিক্সিটা আমি জাস্ট চালু করব, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কেকটা রেডি হয়ে যাবে আশা করি। এই যে স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এই দেখো এই আমাদের মিক্সিতে হয়ে গেল, এটা পেস্ট করা হয়ে গেল পুরো। এবার এই জিনিসটা কি সুন্দর লাগছে দেখেছো? এটা কিন্তু তোমরা শেক হিসাবেও খেতে পারো, বাট খাবো না, বাট এটা আমি কেক করে খাবো। তাই এটাকে আবার মাইক্রোওভেনে ঠিক গরম করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো মাইক্রোওভেনে এখনই আমি ঢুকিয়ে দিচ্ছি জিনিসটা। এবার কিছুক্ষণ আমাকে এখানে ওয়েট করতেই হবে, কারণ এটা হোক, সামনেই বসে থাকতে হবে। বেশি গরম হয়ে গেলে অসুবিধা আছে। এই দেখো হয়ে গেছে। ও মাই গড, কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল ফাইনালি। আমি তো ভাবতেও পারছি না এত সুন্দর একটা কেক আমি নিজে বানাতে পারবো, কারণ সারাক্ষণ যাদের মাথায় লোহা তারা এত সুন্দর কুক করতে পারে সেটাও জানতাম না, বাট পেরেছি। এটাই খুব একটা গর্বের ব্যাপার, প্রাউড ফিল করছি নিজের উপর। আশা করি ভিডিওটা তোমাদের দুর্দান্ত লেগেছে। বন্ধুদের সাথে ফাটাফাট শেয়ার করো, এবং নিজে কমেন্ট করে অবশ্যই জানাও কত মেহনত করতে হয়েছে দেখো আমাকে। তো লাইক কমেন্ট তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করো যারা নতুন, এবং বন্ধুদেরকে শেয়ার করো ফাটাফাট। খুব ভালো প্রোটিন কিন্তু, খেলে তোমাদেরও বডি হবে, ফ্যাট কমবে। এরকম করে তোমরা বাড়িতে হেলদি খাবার খাও, বাইরের খাবার দাবার না খেয়ে। আশা করি ভালো লেগেছে। টাটা বাই বাই, পরে ভিডিওতে দেখা হবে। मेरे जाने के बाद भी ना ये मत सोचना कि मुझसे पीछा छूट जाएगा। मैं हमेशा तुम्हारे साथ रहूंगी।
इस हवा की तरह। बस अपनी आंखें बंद करके इस हवा को महसूस करना। जब भी तुम्हारे चेहरे को छुएगी तब समझने लगी है मैं हूँ। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। सांसों